হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা কিভাবে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাকে প্রাথমিক অবস্থায় অর্থাৎ বাচ্চা অবস্থায় কিভাবে সুস্থ রাখবেন, এবং আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি পালন করবেন এবং পালন করার ইচ্ছা আছে, আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হলো, আপনারা যদি সর্বপ্রথম এবং বাচ্চা অবস্থায় মুরগিকে যদি সুস্থ রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে মুরগি কোনোভাবেই মুরগি থেকে আপনারা ভালো প্রোডাকশন পাবেন না, ভালো গ্রোথ পাবেন না, এবং অনাকাঙ্ক্ষী মুরগি কিন্তু ধীরে ধীরে মরতে থাকবে। এতে কিন্তু আপনারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য আপনারা যখন মুরগি পালন করবেন, শুধু মিশরীয় ফার্মি মুরগি না, যে কোনো মুরগি যখন পালন করবেন, সেক্ষেত্রে প্রথম অবস্থায় অর্থাৎ বাচ্চা অবস্থায় আপনাদেরকে মুরগি যেন একদম সুস্থ থাকে, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলেই কিন্তু আপনার পরবর্তীতে মুরগির ভালো গ্রোথ পাবেন এবং রোগ জীবাণু থেকে অনেক কম দূরে থাকবে, এবং রোগ জীবাণু কম হবে এবং মুরগির গ্রোথ ভালো আসবে এবং ওজনে বৃদ্ধি পাবে। এবং আরেকটি বিষয়, সেটা হলো ডিমের প্রোডাকশনও কিন্তু আপনারা ভালো পাবেন। এজন্য প্রথম অবস্থায় অবশ্যই আপনাদেরকে মুরগি সুস্থ রাখতে হবে। আর প্রথম অবস্থায় মুরগি সুস্থ রাখতে হলে আপনারা যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন, সেটা হলো ব্রুডিং নিউমোনিয়া, অর্থাৎ কোনোভাবে যেন মুরগির ব্রুডিং নিউমোনিয়াটা রোগটা যেন না হয়, অর্থাৎ নাভি কাঁচা রোগ। এই রোগ হলে কিন্তু পরবর্তীতে মুরগি অনেক দুর্বল থাকে এবং মুরগির গ্রোথ কিন্তু সঠিকভাবে আসে না। এতে কিন্তু মুরগি ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু মারা যেতে থাকে। এজন্য আপনারা অবশ্যই বাচ্চা অবস্থায় সঠিক পরিমাণে তাপ দিবেন এবং ওষুধ আপনারা ব্যবহার করবেন ফ্লোরফেনিকল, নিওমাইসিন সালফেট এই জাতীয় ওষুধ ব্যবহার করবেন। আর আরেকটি বিষয় হলো, সেটা হলো আপনারা অবশ্যই নিয়মিত ইমিউনিটি বুস্টার ব্যবহার করবেন, ইমিউনিটি বুস্টার ওষুধ ব্যবহার করবেন। এটি কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আরেকটি বিষয়, সেটা হলো আপনারা যদি বেশি মুরগি পালন করেন বা দীর্ঘদিন মুরগি রাখার চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা রানীক্ষেতের ভ্যাকসিনটা করে নেবেন প্রথম অবস্থায়, অর্থাৎ 4 থেকে 5 দিন বয়সে রানীক্ষেতের ভ্যাকসিনটা আপনারা অবশ্যই করে নেবেন। কারণ রানীক্ষেত রোগটা অনেক মারাত্মক। এটি যদি মুরগির কোনোভাবে হয়ে যায়, তাহলে কিন্তু আর রক্ষা করার একটু প্রবলেম হয়ে যায়। এজন্য অবশ্যই রানীক্ষেত ভ্যাকসিনটা করবেন। আর 11 দিন বয়সে অবশ্যই আপনারা গাম্বুরার ভ্যাকসিনটাও করে নেবেন। গাম্বুরা রোগটা অনেক মারাত্মক। এই বয়সে গাম্বুরা রোগ হলে কিন্তু অনেক মুরগি মারা যায়। আর আরেকটি বিষয়, সেটা হলো আপনারা অবশ্যই নিয়মিত আমুশয়ের ডোজটা করে নেবেন। এটা মূলত আপনারা 13 দিন বয়সে করে নেবেন এবং 18 দিন বয়সে আবার একটি গিয়ে গাম্বুরার ভ্যাকসিনটা করে নেবেন। আপনারা জাস্ট এই বিষয়টা 18 দিন পর্যন্ত, এই যে ডোজগুলো বললাম, এটা যদি আপনারা মেনটেন করতে পারেন ভালোভাবে, আশা করি আপনাদের মুরগি একদম সুস্থ থাকবে এবং পরবর্তীতে কোনো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে। এজন্য অবশ্যই আপনারা জাস্ট এই সামান্য বিষয়গুলো একটু মেনে চলবেন। আর এই যে ওষুধগুলো বললাম, এটা আপনারা অবশ্যই এই ডোজটা কমপ্লিট করবেন। তাহলে আপনাদের মুরগি কিন্তু পরবর্তীতে সুস্থ থাকবে এবং আপনারা গ্রোথ ভালো পাবেন, ওজনে বেশি আসবে এবং ডিমের প্রোডাকশনও ভালো পাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।